আসসালামু আলাইকুম। আপনি একটু ভাবেন তো, কালো জামা পরেছেন কিন্তু আপনার কাঁধে সাদা সাদা খুশকি। কারো সঙ্গে কথা বলছেন অথচ আপনার নিজের হাত বারবার মাথায় যাচ্ছে খুশকি দেখা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। চুল আঁচড়াচ্ছেন কিন্তু চিরুনিতে খুশকি। মাথা চুলকালেন, দেখলেন নখের মধ্যে সাদা সাদা আস্তরণ। আর সবচেয়ে বিরক্তকর বিষয় হলো যতবারই খুশকি পরিষ্কার করেন কিছুদিন পর আবার ফিরে আসে। তাহলে প্রশ্ন হলো, সাধারণ শ্যাম্পু দিয়ে শুধু চুল পরিষ্কার করলেই কি খুশকির সমস্যার সমাধান হবে? তাই আজকে কথা বলবো সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়ে, যেটিতে রয়েছে কিটোকোনাজল, যা খুশকির সঙ্গে সম্পর্কিত ছত্রাক নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি উপাদান। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ শুধু শ্যাম্পুর নাম জানলেই হবে না, কিভাবে ব্যবহার করবেন, কতবার ব্যবহার করবেন, কতক্ষণ মাথায় রাখবেন এবং কোন বিষয়গুলোতে সতর্ক থাকবেন এসব জানা আরো বেশি গুরুত্বপূর্ণ। খুশকি আসলে কেন হয়? অনেকে মনে করেন খুশকি মানেই মাথা অপরিষ্কার, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। মাথার ত্বকে নানান কারণে খুশকি, চুলকানি, শুষ্কতা বা সাদা আবরণ দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে মাথার ত্বক বেশি তৈলাক্ত হওয়া, আবার কারো ক্ষেত্রে ত্বকের বিশেষ সমস্যা। তাই শুধু মাথা বারবার ধুলেই সমস্যাটা সব সময় সমাধান হয় না। আর এখানেই এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। বন্ধুরা, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সিলেক্ট প্লাস শ্যাম্পু কিভাবে ব্যবহার করবেন? ব্যবহার করাটা কিন্তু খুবই সহজ। প্রথমে চুল এবং মাথার ত্বক ভালোভাবে ভিজিয়ে নিন। তারপর পরিমাণ মতো সিলেক্ট প্লাস শ্যাম্পু মাথার তালু এবং চুলে লাগিয়ে আলতোভাবে ম্যাসেজ করুন। এখানে একটা বিষয় মনে রাখবেন, জোরে জোরে নখ দিয়ে মাথা ঘষবেন না। মাথার ত্বক পরিষ্কার করতে গিয়ে যদি নখ দিয়ে আঁচড়াতে থাকেন তাহলে উল্টো ত্বকে জ্বালা বা ক্ষত তৈরি হতে পারে। শ্যাম্পু লাগানোর পর প্রায় 5 মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অর্থাৎ শুধু লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে হবে না, কিছুক্ষণ মাথার ত্বকে থাকতে দিতে হবে। এখন বলবো সপ্তাহে কয়বার ব্যবহার করবেন। স্কয়ার কোম্পানির দেওয়া নির্দেশনা অনুযায়ী খুশকি এবং মাথার ত্বকে ধূসর বা শুষ্ক আবরণ থাকলে প্রাথমিকভাবে সপ্তাহে 3 বার ব্যবহার করা যেতে পারে। পরবর্তীতে খুশকি নিয়ন্ত্রণে এলে প্রতিরোধমূলকভাবে সপ্তাহে অন্তত 1 বার ব্যবহার করার কথা বলা হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সবার মাথার ত্বক একরকম নয়। যদি আপনার খুশকি খুব বেশি হয়, মাথায় ক্ষত থাকে, প্রচন্ড চুলকানি হয়, লাল হয়ে যায় অথবা দীর্ঘদিন ব্যবহার করার পরেও সমস্যা না কমে, তাহলে নিজের ইচ্ছায় মাসের পর মাস ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই কিন্তু ভালো। এই শ্যাম্পু কারা ব্যবহার করবেন? যাদের সাধারণভাবে খুশকি বা মাথার ত্বকে খুশকির সঙ্গে সম্পর্কিত শুষ্ক আবরণ রয়েছে, তাদের জন্য এই শ্যাম্পুটি খুবই উপকারী হতে পারে। বিশেষ করে যারা বারবার খুশকির সমস্যায় ভুগছেন এবং সাধারণ শ্যাম্পু ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন, শ্যাম্পু চোখে ঢুকতে দিবেন না। চোখে ঢুকে গেলে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। আর মাথার ত্বকে অতিরিক্ত জ্বালা, অ্যালার্জি, লালচে ভাব বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর একটা ভুল কখনোই করবেন না, খুশকি বেশি দেখলেই ভাববেন না যে দিনে কয়েকবার শ্যাম্পু করলেই দ্রুত ভালো হয়ে যাবে। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার সবসময় ভালো নয়। সঠিক নিয়ম, সঠিক পরিমাণ এবং নির্দেশনা অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে বাস্তব কথায়। খুশকি শুধু মাথার ত্বকের একটি সমস্যা মনে হলেও অনেকের আত্মবিশ্বাসেও এর প্রভাব পড়ে। পরিষ্কার জামা পরেও কাঁধে খুশকি পড়ে থাকলে অস্বস্তি লাগে, কারো সামনে মাথা চুলকাতে ভালো লাগে না, চুল আঁচড়ানোর সময় বারবার মনে হয় আবার খুশকি দেখা যাচ্ছে না তো। আর এই ছোট ছোট অস্বস্তিগুলোই দিনের পর দিন একজন মানুষকে বিরক্ত করে তুলতে পারে। তাই মাথার ত্বকের যত্ন নেওয়া শুধু সৌন্দর্যের জন্য নয়, নিজের স্বস্তি এবং আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। আর সেই যত্নের অংশ হিসেবে আপনার সমস্যার ধরন অনুযায়ী
সিলেক্ট প্লাস শ্যাম্পু বিবেচনা করতে পারেন। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, আমরা অনেক সময় শরীরে ছোটখাটো সমস্যাকে অবহেলা করি। আমরা এটা ভাবি, আরে এটা তো সামান্য খুশকি। কিন্তু যে মানুষটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের দিকে তাকায়, সেই মানুষটাই জানে এই ছোট সমস্যাটা কত বিরক্তকর হতে পারে। তাই নিজের যত্ন নিতে লজ্জা নয়, নিজের যত্ন নেওয়া নিজের প্রতি ভালোবাসা। খুশকির সমস্যা থাকলে সঠিক কারণটা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সঠিক নিয়মে উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। আর আপনি যদি সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে চান তাহলে মনে রাখবেন, নিয়ম মেনে ব্যবহার করুন ও ধৈর্য ধরুন। এবং শেষে আপনার মাথার ত্বকের প্রতিক্রিয়ার দিকে নজর রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।